রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমার গোপু সোনা সকালবেলা দুটো বিস্কিট আর হরলিক্স দিয়েছি। তো আজকে সকালবেলা আমার সোনাকে একটু হরলিক্স দিয়ে দিলাম। তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে হরলিক্স আর দুটো বিস্কিট। তো দেখো, হরলিক্স বিস্কুট দিলে পরে আমার সোনার জানি মুখটা কেমন হয়ে যায়। তো এগুলো একদম পছন্দ করে না, জানো তো বন্ধুরা। ও না ভাতটা পছন্দ করে, তো অন্য খাবার, দুধ, তারপর হরলিক্স এগুলো দিলে একদম পছন্দ করে না। তো আমি বুঝতে পারি তো কখন মুখটাকে ভার করে রাখে। তো এইগুলো নিয়ে আসলেও একটু অখুশি হয়। তারপর দেখো, যাই হোক, জোর করে দেখো আমি একটু খাইয়ে দিচ্ছি, না খেলে হবে বলো। তো কোনো কিছু দিতে গেলে কিন্তু এমনিতে মুখ থেকে কিন্তু পড়ে না। কিন্তু দেখো, দুধ হরলিক্স যখন খাওয়াতে যাব তখন দেখো ঠোঁট বেয়ে কীরকম পড়ে যাচ্ছে। তো এগুলো দেখে আমি বুঝতে পারি যে ওর একদম পছন্দ না। তো কি করব, সকালবেলা কিছু তো একটা খাওয়াতে হবে, ভারী কিছু। তো সকালবেলা অনেক সময় হালকা খাবার দিই, আজকে একটু ভারী দিলাম। তো যেহেতু ওকে আজকে আনার পরে, ওকে নিয়ে আসার পরে এখনও ওকে অঙ্গরাগ করানো হয়নি। তো ভাবলাম আজকে সামান্য কিছু দিয়ে একটু অঙ্গরাগ করানো হবে। তো সকালবেলাটা একটু খাইয়ে নিলাম। তো এগুলো করতে একটু সময় লাগবে। এগুলো যেটুকু করি না কেন, এগুলো না শুকানো অবধি তোকে স্নান করানো যাবে না। আর এই যে আমাদের দাদার মেয়ে, ও মানে পাশের ঘরে, তো ওকে বললাম, ও তো মানে ভালো আঁকতে পারে ওর। তো বললাম যে ওকে একটু এরকম মানে করে দে। তো যাই হোক, মাথাটা একটু চুলগুলো একটু মানে কালো করে, তারপর ওর হাতের যে লাড্ডুটা আছে সেটা একটু কালারিং করে দে। তো দেখো সমস্ত কিছু করে দিয়েছে কালার। তো করার পরে ওকে তো এখনই স্নান করানো যাবে না, তো কিছুক্ষণ রাখতে হবে। আর সব কিছু আমি যেহেতু ফাস্ট করে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল। অনেকটা সময় লেগেছে। তো অনেকটা সময় ধরে যদি তোমাদেরকে ভিডিও করে দেখাতে যাই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তারপর দেখো, দেরি হবে বলে বোতলে করে জল রোদে দিয়ে রেখেছিলাম, যে আজকে বেলা হয়ে যাবে স্নান করাতে আমার সোনাকে। তো একটু জল রোদে দিয়ে রাখি, বেলা হয়ে গেছে তো অনেকটা, স্নান করাতে ঠান্ডা লেগে যাবে। তারপর দেখো জলে একটু ঘি, মধু, চন্দন আর দুব্ব ফুল সমস্ত কিছু দিয়েছি। একটু কাঁচা দুধ থাকলে ভালো হতো, যেহেতু ছিল না, আনা হয়নি আমার। তো সেগুলো দিয়ে আমার সোনাকে পুষ্প স্নান করিয়ে নিলাম। তারপর ওকে অল্পই মানে জল দিয়ে স্নান করিয়ে নিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে আজকে। আর ওকে আমি এই সময় স্নান করাই না, যেহেতু বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে। তো ওকে আমি 11:30 থেকে 12টার মধ্যে স্নান করানোর চেষ্টা করি। তো ওর জন্য একটু জলটা রোদে দিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে অল্প করে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে একদম দেখো সব কিছু দিয়ে ফুল দিয়ে সাজিয়ে আমার সোনাকে বসিয়েছি। এদিকে ঠাকুরগুলোকে একটু সাজিয়ে নিয়েছি। আর আজকে গাছের একটু ফুল পেয়েছি, গাছের ফুল দিয়ে সাজাতে না অপূর্ব লাগে। তো দেখবে কেনা ফুলের থেকে যে গাছের সাদা ফুলগুলো হয় সেগুলো দিয়ে সাজালে কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে আর মানে এগুলো এইদিকে করতে করতে আমার দেরি হয়ে গেছে। তো সোনার জন্য আজকে আর কিছু রান্না করতে পারিনি ভোগ। তো দুপুরের ভোগ দিলাম চিড়ে ভোগ, চিড়ে, দই, বাতাসা, আপেল, শসা আর দুটো কালো আঙুর। তো এই দিয়ে আমার সোনার দুপুরের ভোগ দিলাম। তো সব ঠাকুরের কাছেই একই ভোগ দিয়েছি। তো মানে যখন যেরকম হয়, যখন মানে ভাবি যে হ্যাঁ সব ঠাকুরের কাছেই দেওয়া যাবে ভোগ, তো সব ঠাকুরের কাছেই দিই। যখন ভাবি যে না এটা দেওয়া যাবে না সব ঠাকুরের কাছে, শুধু ওরই এটা, তো তখন আলাদা হয়ে যায়। তারপর একটু মানে আরতি করে নিলাম। আর ওকে তো ভোগ দেওয়ার পরে একটু আরতি করে ঘন্টা বাজিয়ে না নিলে উনি আবার খুব রাগ হন, জানেন তো, জানো তো। ও ভোগ নিবেদন করার পরে এগুলো না করলে মানে প্রসাদ গ্রহণ করতে চায় না। তো তারপর দেখো প্রদীপ টদীপ ঘুরিয়ে আরতি করে ওকে একটু সেই প্রদীপের বুকে পিঠে ভালো করে লাগিয়ে দিলাম। এইবার ওকে এখন নিজে হাতে একটু খাইয়ে নেব। আর দেখো আমার সোনার বাঁশিটার যে ময়ূরের পালকটা দেখছো, সেটা ওর বাবা নিয়ে এসে আবার ছোট্ট করে কেটে দেখো ঠিক করে দিয়েছে, কি সুন্দর লাগছে না। তো খুব ভালো লাগছে দেখতে। তো দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর ঘরে চলে এসেছি।
তো এসে তোমাদের সামনে একটু চলে আসলাম আমিও। তো দেখো আমাকে কীরকম লাগছে, ছেলের মা তো পুরো এখন আর সময় পাচ্ছি না। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থেকো।